বেশি আওয়াজ হয়, তো আমি কান ধরে আবার ভিতরে এসে পড়ি, যে আওয়াজ সহ্য হচ্ছিল না। আসার পর হচ্ছে গিয়ে আবার যখন চোখ খুলে ওদিক তাকাই দেখি সবাই দৌড়াদৌড়ি করতেছে, চিলাচিলি করতেছে। ওদিক তাকায় দেখি যে প্রচণ্ড ধোঁয়া উঠতেছে। তারপর হচ্ছে গিয়ে সবাই বলাবলি করতেছে প্লেন ক্রাশ প্লেন ক্রাশ। তো আমি হচ্ছে গিয়ে সবার দৌড়াদৌড়িতে পরে আমি এই গেটের দিকে আসি। গেটের দিকে আসার পর হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে সবাই আমার ফ্রেন্ডরা ওইখানে, আমার ওদের জন্য চিন্তা হচ্ছিল। তো আমি আবার পিছনে যাই। পিছনে গিয়ে আমি ওদের কাউরে পাই না, আমার হাত পা কাঁপতেছিল যে আমি এখন কী করব। তা তারপর হচ্ছে আমি আবার এদিকে আসি, ততক্ষণে হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিসের লোক আসছিল, ওনারা অনেক হেল্প করছে, আমাদের সবাইকে বের করে দিছে। মানে যারা যারা সুস্থ ছিল, ভালো ছিল, তো তাদের বের করে দিছে। তো আমরা এই গেট দিয়ে বের হয়ে আমরা হচ্ছে গিয়ে গোলচত্বর অবস্থান নিছি। নেওয়ার পর ওই সময় হচ্ছে গিয়ে গোলচত্বর থেকে মানে দাঁড়ানোর পর আমি কান্নাকাটি করতেছিলাম অনেক। আমি আমার প্যারেন্টসদের কথা ভাবতেছিলাম যে ওরা তো এখানে বাসা, ওরা আমাকে অবশ্যই নিতে আসবে। তো তখন যদি কিছু হয়, যে তখন শুনতেছিলাম যে বিমানের গ্যাস নাকি লিক হয়ে গেছে, এরকম কিছু। তো আমার ভয় করতেছিল, আমি অনেক কান্না করতেছিলাম। তো তারপর দেখি যে মানে একজন পর একজন নিয়ে যেতেছে, নিহত হতে চাই, মানে লাশ নিয়ে যেতেছে। তো আমার হাত পা কাঁপা শুরু করে দেয়, যে এত এত স্টুডেন্ট, কারো চেহারার দিকে তাকানোর মতো না। পুরো শরীর সাদা হয়ে গেছে একদম, মানে কারো কোনো ঠিক ঠিকানা নাই। তো তারপর হচ্ছে গিয়ে আমি ওইখানে থাকি। পরে হচ্ছে কিছু সাদা কিছু একটা দেওয়া হয়, সবাই টিয়ার গ্যাস করতে বলতেছিল। তো আমরা ওই দিকে